আপনি যদি এতদিন ধরে মনে করে থাকেন যে কোনো নারীর অহংকার ভাঙা সম্ভব নয়, তাহলে আজকের কথাগুলো আপনার সেই ধারণাকে নাড়িয়ে দেবে। কারণ এখন সময় এসেছে সেই শিকল ভাঙার, যে শিকল আপনাকে একটি মিথ্যা ভ্রান্তির মধ্যে বেঁধে রেখেছিল। আজ আমি আপনাদের সঙ্গে এমন 8টি অজানা কিন্তু পরীক্ষিত হাতিয়ার ভাগ করে নেব, যা প্রতিটি সেই পুরুষকে শক্ত করবে যে কারো অবহেলা, মুড সুইং বা অহংকারের সামনে না ঝোঁকে, না ভেঙে পড়ে। কিছু নারী মনে করে তাদের আচরণ, তাদের মুড কিংবা তাদের দূরত্ব একজন পুরুষের জীবনকে এলোমেলো করে দিতে পারে। কিন্তু আসল খেলাটা বদলে যায় সেই মুহূর্তে যখন একজন পুরুষ নিজেকে বুঝতে শুরু করে, নিজের উপস্থিতি, নিজের চিন্তাধারা আর নিজের নীরবতার শক্তি চিনে নেয়। এমন একজন পুরুষ যখন দাঁড়ায়, তখন তাকে কিছু বলতে হয় না, তর্ক করতেও হয় না। তার নীরবতাই সামনের মানুষের অহংকারকে গোড়া থেকে নাড়িয়ে দেয়। আর আজ আমি আপনাদের যেসব কথা বলবো, তা শুধু কোনো নারীর অহংকার ভাঙার জন্য নয়, বরং আপনার আত্মবল আর চিন্তাকে এক নতুন স্তরে তুলে ধরার জন্য। আপনি যদি সহ্য করার জন্য নয়, বরং বুদ্ধিমত্তার সঙ্গে বাঁচার জন্য প্রস্তুত হন, তাহলে এই কথাগুলো শুধু আপনার জন্যই। আপনি দেখছেন জীবনোলজি বাংলা, যেখানে আমরা পুরুষদের শুধু জবাব নয়, দৃষ্টিভঙ্গি আর দিক নির্দেশনা দিই। ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিন, কারণ যে কথাগুলো আপনি জানতে যাচ্ছেন সেগুলো না বইয়ে পাওয়া যায়, না কোনো কোচিংয়ে। এগুলো জীবন নামের ময়দানে পুড়ে ঝলসে তৈরি হয়েছে। চলুন শুরু করি প্রথম নীতিটি দিয়ে। নিজেকে প্রমাণ করতে যেও না, নিজেকে সামলে রাখো। একজন নারীর সবচেয়ে বড় শক্তি হলো সে জানে একজন পুরুষ নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে। সে চুপচাপ বসে দেখে আপনি কখন তার খেলায় জড়িয়ে পড়বেন, আর যেই মুহূর্তে আপনি দেখাতে শুরু করেন, দেখো আমি কি করতে পারি, ঠিক তখনই আপনি আপনার শক্তি, আপনার চাবি নিজের হাতে তুলে দেন তার হাতে। কিন্তু একজন আসল পুরুষ এমনটা করে না। সে নিজের জগতেই ব্যস্ত থাকে, নিজের উপর কাজ করে, নিজের উন্নতিতে ডুবে থাকে, আর সবচেয়ে বড় কথা, সে শান্ত থাকে। এতটাই শান্ত যে নারীর মনে প্রশ্ন জন্মাতে শুরু করে, এ আমার সাথে কথা বলছে না কেন, এ আমাকে লক্ষ্য করছে না কেন, এ এত স্থির কিভাবে থাকতে পারে। এইটাই সেই মুহূর্ত যখন তার ইগো প্রথমবার ফাটল ধরে। যে পুরুষ নিজেকে জাহির করে সে তার ইশারায় চলে, আর যে পুরুষ নিজেকে ধরে রাখতে জানে তার নীরবতায় নারীর ঘুম কেড়ে নেয়। দ্বিতীয় নীতি, তার রিয়াকশনের ঊর্ধ্বে ওঠো, তার আবেগের চেয়েও বড় হও। যেদিন আপনি কোনো নারীর আচরণ, তার মুড বা তার কটাক্ষকে আপনার আবেগের বোতাম হওয়া থেকে থামিয়ে দেবেন, সেদিনই তার আপনার উপর নিয়ন্ত্রণ ঢিলা হয়ে যাবে। কারণ তখন আপনি রিয়াকশন থেকে নয়, ডাইরেকশন থেকে বাঁচতে শুরু করবেন। একজন নারীর অহংকার ততদিনই বেঁচে থাকে যতদিন একজন পুরুষ তার ঠান্ডা কথা, দেরিতে আসা রিপ্লাই আর উদাসীন আচরণে ভেঙে পড়তে থাকে। সে আপনাকে ইগনোর করে আর আপনি অস্থির হয়ে যান। সে দেখা করতে না বলে আর আপনি ভাবনায় ডুবে যান। সে রাগের সুরে কথা বলে আর আপনি ব্যাখ্যা দিতে শুরু করেন। এই মুহূর্তগুলোতেই তার অহংকার সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে, কারণ আপনার প্রতিক্রিয়াই তার শক্তি হয়ে যায়। কিন্তু খেলাটা উল্টে যায় তখনই যখন আপনি নিজের ভেতরে শান্তি নিয়ে দাঁড়ান। কোনো মেয়ে তির্যক কথা বলুক, রুক্ষ আচরণ করুক, প্রশ্ন উত্তর থেকে দূরে থাকুক, আর আপনি তবুও স্থির ও শান্ত থাকেন। বিশ্বাস করুন, তখন আপনার পুরুষত্ব তার সব চালের চেয়ে ভারী হয়ে উঠতে শুরু করে। কারণ একজন নারী সবচেয়ে বেশি ভয় পায় সেই পুরুষকে যার ওপর তার মুড সুইং, আচরণ কিংবা ইমোশনাল ড্রামার কোনো প্রভাবই পড়ে না। যখন তার সব চেষ্টা ব্যর্থ হতে থাকে, যখন আপনি স্পষ্ট করে বলেন, আমি তোমার মুডের মানুষ নই, আমি আমার মিশনের মানুষ, তখন তার হাতে আর কিছুই থাকে না। তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, তার অহংকার, ঠিক সেই মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। এমন একজন পুরুষ আর ভয়ের কারণ হয় না, বরং সে একেবারে আলাদা লিগের মানুষ হয়ে ওঠে, যাকে সে চাইলেও সম্মান না করে থাকতে পারে না। তৃতীয় নীতি, দূরত্ব তৈরি করলে নাটক করো না, মন থেকে করো। একজন নারী ততদিন অহংকারে থাকে যতদিন তার বিশ্বাস থাকে যে আপনি বারবার ফিরে আসবেন। অনেক পুরুষ বলে, আমি দূরত্ব বানিয়েছি, কিন্তু বাস্তবে দূরত্বটা শুধু কথায় হয়। মনটা এখনো সেখানেই আটকে থাকে। আপনি তার স্ট্যাটাস চেক করেন, তার প্রোফাইলে যান, মনে মনে প্রার্থনা করেন, একটা মেসেজ এলেই হয়। আর এখান থেকেই আপনার পরাজয় শুরু হয়। কারণ একজন নারী সব কিছু অনুভব করে। সে বুঝে যায় এই পুরুষ এখনো আমার নিয়ন্ত্রণে আছে। কিন্তু যখন আপনি সত্যিই মন থেকে দূরে সরে যান, তার মুখ, তার চ্যাট, তার উপস্থিতিকে নিজের মন থেকে সরিয়ে দেন, তখন তার অহংকারের দুর্গ কেঁপে ওঠে।
কারণ একজন নারী সবচেয়ে বেশি ভয় পায় সেই পুরুষকে যে একবার চলে গেলে আর ফিরে তাকায় না। ভাববেন না আপনার নীরবতা কোনো প্রভাব ফেলে না, সেও ভেতরে ভেতরে অস্থির হয়। পার্থক্য শুধু এই যে সে তা দেখাতে পারে না। যখন আপনি নো রিয়াকশন, নো কন্ট্যাক্ট, নো ইমোশন অবস্থায় পৌঁছে যান, তখন তার মনে প্রশ্ন জন্মাতে শুরু করে, সে কি এখন আমার চেয়ে ভালো কোনো জগতে চলে গেছে? আমি কি আর তার প্রয়োজন নই? তার জীবনে কি অন্য কেউ এসেছে? এই প্রশ্নগুলোই তার শান্তি, তার ঘুম আর তার অহংকার তিনটেকেই পুড়িয়ে দেয়। দূরত্ব বানান, কিন্তু পুরুষের মতো বানান, নাটক করে নয়। দূরত্ব তখনই কাজ করে যখন আপনার ভেতরে আর কোনো অস্থিরতা বাকি থাকে না, যখন আপনি তাকে ছাড়াও শান্ত, ফোকাসড আর দৃঢ় থাকেন। চতুর্থ নীতি, তাকে স্পেশাল বানিও না, নিজেকে রেয়ার বানাও। একজন নারীর অহংকার ততদিনই বেঁচে থাকে যতদিন আপনি তাকে আপনার দুনিয়ার মুকুট বানিয়ে রাখেন। যেই মুহূর্তে আপনি কোনো মেয়েকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেন, সব কিছুর মধ্যে তাকে জড়িয়ে ফেলেন, প্রতিটি সিদ্ধান্তে তাকে সবার ওপরে রাখেন, সে বুঝে যায় আপনি এখন তার চারপাশে ঘুরছেন। আর যখন কেউ নিজেকে কেন্দ্র ভাবতে শুরু করে, তখন অহংকার তার অভ্যাস হয়ে যায়। এই কারণেই সে রিপ্লাই দিতে দেরি করে, কখনো ইচ্ছে করে ইগনোর করে, কারণ তার মনে হয় এই মানুষটা এখন আমার হাতে। কিন্তু যখন আপনি নিজেকে এমন এক স্তরে নিয়ে যান যেখানে আপনি নিজেই রেয়ার হয়ে ওঠেন, তখন তার উপলব্ধি হয় আপনার দুনিয়ায় থাকা কোনো অধিকার নয়, বরং একটি সুযোগ। যখন কোনো নারী আপনার কল ইগনোর করে, আপনার ভালোবাসাকে হালকাভাবে নেয়, তখন আসলে এটা তার ভুল নয়, এটা আপনার সেই ভুল যেখানে আপনি তাকে সেই জায়গা দিয়েছেন যা আগে নিজেকে দেওয়া উচিত ছিল। আসল শক্তি সেখান থেকেই জন্ম নেয় যেখানে আপনি নিজেকে নিজের জীবনের প্রধান চরিত্র মনে করেন আর অন্যদের শুধু অতিথি চরিত্র। আপনি যখন নিজেকে রেয়ার বানিয়ে নেন, তখন আপনার উপস্থিতি নিজেই এক চ্যালেঞ্জ হয়ে ওঠে। আর নারীরা কখনোই কোনো রেয়ার চ্যালেঞ্জকে হালকাভাবে নেয় না, কারণ তারা জানে যে পুরুষ সত্যিই রেয়ার সে সবার জন্য নয়, সে কারো মুডের দাস নয়, সে নিজেই একটি লিমিটেড এডিশন। আর আপনি যখন এমন হয়ে ওঠেন, তখন সে নিজেকে ভাগ্যবান ভাবতে শুরু করে যে আপনি তার আশেপাশে আছেন, আর সেখান থেকেই তার অহংকার আপনা আপনি লজ্জায় ঝরে পড়ে। মনে রাখবেন, যেদিন আপনি তাকে স্পেশাল মনে করা বন্ধ করবেন, সেদিন থেকেই সে প্রথমবার নিজের জন্য নিজেকে অনিরাপদ অনুভব করবে। এবারে আসছি পঞ্চম পয়েন্ট, তার সৌন্দর্যে নয়, তার চরিত্রে প্রভাবিত হন। একজন নারী জানে তার সবচেয়ে বড় শক্তি হলো তার রূপ, কিন্তু সেই রূপকেই যখন কোনো পুরুষ উপেক্ষা করে, তখন সেই সৌন্দর্যই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। প্রতিবার যখন আপনি তার হাসি, তার অঙ্গিভঙ্গি বা তার চোখে হারিয়ে যান, আসলে আপনি তার কন্ট্রোল জোনে ঢুকে পড়েন। সে জানে আমি যত সুন্দর দেখাবো, এ মানুষটা তত মোমের মতো গলে যাবে, আর সেখান থেকেই তার অহংকার ফুলে ওঠে। কিন্তু যখন আপনি তার সৌন্দর্য দেখে একটুও বিচলিত হন না, বরং তার ভাবনার ধরন, তার কথা বলার ভঙ্গি, তার চলাফেরা আর সে মানুষকে কিভাবে সম্মান দেয়, এসব লক্ষ্য করেন, তখন সে প্রথমবার কেঁপে ওঠে। তার মনে হয় এ পুরুষ আমাকে দেখতে আসেনি, আমাকে বুঝতে এসেছে। আর ঠিক সেখান থেকেই তার সৌন্দর্যের জাদু কাজ করা বন্ধ করে দেয়। তখন আর তার মুখ চলে না, তার আদব কায়দাও চলে না, তখন তাকে নারী থেকে মানুষ হয়ে উঠতে হয়। আর এই বদলটাই তার অহংকারের মেরুদণ্ড ভেঙে দেয়। ষষ্ঠ পয়েন্ট, সে ইগনোর করলে তাকে বুঝতেই দেবেন না যে আপনার কিছু হয়েছে। একজন নারীর অহংকার ততদিনই বেঁচে থাকে যতদিন আপনার অস্থিরতা বেঁচে থাকে। মেয়েটি রিপ্লাই করলো না, আপনি ভেতর থেকে ভেঙে পড়লেন। ফোন ধরল না, আপনি সন্দেহে পড়লেন। একটু কথা বলল না, আপনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করলেন। সে কেন উত্তর দিচ্ছে না? সে দূরে সরে যাচ্ছে কেন? আমি কি কিছু ভুল বলেছি? এখান থেকেই তার অহংকার আরও উঁচুতে উঠতে থাকে, কারণ এখন সে নিশ্চিত হয়ে যায় সে আপনার জীবনের দিক নির্দেশ ঠিক করতে পারে। কিন্তু একজন আসল পুরুষ কি করে? যখন তাকে ইগনোর করা হয়, সে তার গতি দ্বিগুণ করে দেয়, নিজের জীবনের শক্তিকে এক্সট্রা মোডে নিয়ে যায় কিছু না বলেই। জিমে বেশি সময়, বইয়ের ভেতর ডুবে থাকা, লক্ষ্যগুলোর ওপর ফোকাস করা, এমন কাজ করা যাতে তার মনে হয় ও কি বুঝতেই পারল না যে আমি তাকে ইগনোর করেছি। এখান থেকেই শুরু হয় নো রিয়াকশন অ্যাট্যাক।
এমন এক আঘাত যা কোনো তর্ক, ঝগড়া বা ইমোশনাল কথাবার্তা দিয়েও করা যায় না। একজন নারী সবচেয়ে বেশি অস্থির হয় তখনই যখন সে জানে সে আঘাত করেছে, কিন্তু সামনের মানুষটার উপর কোনো প্রভাবই পড়েনি। এই নীরবতাই শুধু আপনার ইমোশনাল ম্যাচুরিটি নয়, আপনার ভেতরের শক্তির প্রমাণ, যা ধীরে ধীরে তার অহংকারকে ভেতর থেকে গলিয়ে দেয়। সপ্তম পয়েন্ট, তাকে সেই জিনিসটাই দিন যেটা সে চায় না, ইগনোর। যখন সে মনোযোগ চায় তখন তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন। সে জানে একটা স্টোরি, একটা কিউট ছবি, একটা আমার একাকী লাগছে লাইন, আর পুরুষরা দৌড়ে চলে আসবে। এটাই তার সবচেয়ে বড় পাওয়ার মুভ। কিন্তু যখন আপনি এই খেলাটা বুঝে ফেলেন আর তার প্রতিটি অ্যাটেনশন সিকিং চাল সরাসরি উপেক্ষা করেন, তখন তার কাছে আর অহংকার দেখানোর কোনো কারণই থাকে না। সে যতই সুন্দর ছবি দিক, যত গভীর কথাই স্টোরিতে লিখুক, বা 3 দিন পর এসে বলুক কেমন আছো, যদি আপনার উত্তর সীমিত, শান্ত আর উত্তেজনাহীন হয়, তাহলে তার ভেতরে কিছু একটা ভেঙে যায়। আর যখন সে আবার আপনাকে টানার চেষ্টা করে আর আপনি বলেন এখন তো জীবন আরও ভালো চলছে, সেখান থেকেই তার সবচেয়ে বড় শক্তিটা তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। যে নারী নিজেকে আপনার জীবনের কেন্দ্র মনে করত, সে হঠাৎ করেই নিজেকে পরিধির এক কোণে একা অনুভব করতে শুরু করে। কেন জানেন? কারণ যখন একজন নারী মনোযোগ চায় আর আপনি সেটাও দেন না, তখন আপনি শুধু তার অহংকার ভাঙেন না, তার মাথায় একটা ভয় ঢুকিয়ে দেন। ভয়টা হলো এই পুরুষের মনোযোগ এখন কোথাও অন্যখানে, আমি আর তার অগ্রাধিকার নই। আর এই ভয় তার অহংকারের শেষ নিঃশ্বাস হয়ে দাঁড়ায়। অষ্টম পয়েন্ট, নিজেকে তার জীবন থেকে এমনভাবে সরিয়ে নেন যেন আপনি কখনো সেখানে ছিলেনই না। মনে রাখুন, আসল প্রতিশোধ কখনো সংঘর্ষ দিয়ে নেওয়া হয় না, সেটা নেওয়া হয় দূরত্ব দিয়ে। যখন কোনো নারী আপনার সম্মান কেড়ে নিতে শুরু করে, যখন তার কথা, তার আচরণ, তার চোখ আপনার আত্মসম্মানে আঘাত করতে থাকে, তখন লড়াই করবেন না, শুধু অদৃশ্য হয়ে যান। এমনভাবে ইগনোর করবেন না যেখানে সে আপনাকে দেখছে আর আপনি উত্তর দিচ্ছেন না, বরং এমনভাবে হারিয়ে যান যেখানে সে আপনাকে খুঁজবে আর আপনি কোথাও থাকবেন না। কারণ যখন আপনি কোনো শব্দ ছাড়া, কোনো তর্ক ছাড়া, কোনো ঝগড়া ছাড়া একজন নারীর জীবন থেকে সরে যান, তখন আপনার নীরবতা তার ভেতরের পুরো ক্ষমতাকেই কাঁপিয়ে দেয়। তার মনে প্রশ্ন ওঠে, এখন আমি কার উপর রাগ দেখাবো, কার ইমোশন নিয়ে খেলবো, কাকে ইগনোর করে নিজেকে বড় ভাববো। আর যখন আপনি না কল, না মেসেজ, না স্টোরি ভিউ, না কোনো রিয়াকশন দেন, বরং নিজের সাম্রাজ্যের ভিত্তি আরও মজবুত করেন, তখন সে ভেঙে পড়ে না, সে ভেতর থেকে গলে যেতে থাকে। সে নিজেকেই প্রশ্ন করতে শুরু করে, আমি কি সত্যিই এতটা ভুল ছিলাম? আমি কি সত্যিই ওই মানুষটাকে হারিয়ে ফেলেছি? আর যেদিন এই প্রশ্ন একজন নারীর মনে জন্ম নেয়, সেদিন বুঝে নিন তার অহংকার মাটিতে মিশে গেছে। এখন লড়াইটা এটা নয় যে আপনি কোনো নারীর অহংকারকে হারাতে পারবেন কিনা। প্রশ্নটা হলো, আপনি কি নিজেকে এতটা উঁচুতে তুলতে পারবেন যেখানে কোনো নারী আপনার শান্তি, আপনার ফোকাস আর আপনার মূল্যবোধের সামনে নিজের অহংকার নিজেই নামিয়ে দেয়? কারণ একজন পুরুষ সে নয় যে শুধু নারীদের ভালোবাসতে জানে। আসল পুরুষ সেই যে নিজের আত্মসম্মান আর মর্যাদা দিয়ে নিঃশব্দে নারীর অহংকার শেষ করতে জানে। অসংখ্য ধন্যবাদ।